হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের আরও একটি ইম্পর্টেন্ট আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো, একে তো 9, 10, 11, 12-এর নোটিফিকেশন চলে এসছে, ফর্ম ফিল আপও হয়ে গেছে। এবার কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি লাইব্রেরিয়ানেরও কিন্তু গেজেট দিয়ে দিল। এরপরেই আসবে হচ্ছে আপার প্রাইমারি। যখনই আসুক সেটার আপডেট তোমাদেরকে আমরা কিন্তু অবশ্যই দিয়ে দেবো। তো আজকে আমরা ক্লাস নাম্বার 4-এ আলোচনা করব। আজকে বিভিন্ন বাছাই করা প্রশ্ন রয়েছে আমাদের সিডিপি থেকেই, এবং তার পাশাপাশি আজকে আমাদের এই যে ক্লাসটা 8টা থেকে, এটা কিন্তু রোজ রাত্রে 8টা থেকে তোমাদের আপার প্রাইমারির জন্য স্লটটা রয়েছে। প্রত্যেক দিন রাত্রে 8টা থেকে এই ক্লাসে তোমরা কিন্তু নিয়মিত পেয়ে যাবে। তো আজকে সেটা প্রথম প্রশ্ন কী হচ্ছে দেখবো। প্রত্যেকটা কোশ্চেনে 4টা করে অপশন তোমরা পাবে। যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা নিচে লাইভ চ্যাট অপশনে অথবা কমেন্ট সেকশনে তোমরা জানাবে। বলেছে প্রাক প্রাথমিক শিক্ষা প্রসঙ্গে, মানে প্রি প্রাইমারি। প্রাক প্রাথমিক মানে কি? প্রি প্রাইমারি। প্রাইমারির যে পূর্বে যে শিক্ষাটা হবে সেটা হচ্ছে প্রি প্রাইমারি বা প্রাক প্রাথমিক। এই প্রি প্রাইমারি বা প্রাক প্রাথমিক প্রসঙ্গে যার নামটি অগ্রগণ্য তিনি হলেন রুশো, পেস্তালসি, ফ্রয়েবেল নাকি কমেনিয়াস? দেখো, অনেকেরই মাথায় কিন্তু রুশোটা আসতে পারে, কারণ রুশোকে কি বলা হচ্ছে যে আধুনিক শিক্ষা বা বলা যেতে পারে শিশুকেন্দ্রিক শিক্ষার জনক রুশোকে বলা হয়। তো এবার প্রি প্রাইমারি তো শিশুদের শিক্ষাকে নিয়েই, বাট যেহেতু এখানে প্রাক প্রাথমিক শিক্ষা এটাকে একটা আইডেন্টিফাই করে দিয়েছে, আলাদা করে এটাকে সিগনিফাই করে দিয়েছে, সেই কারণে এটা সঠিক উত্তর হবে ফ্রয়েবেল। কেন? কারণ ফ্রয়েবেল হচ্ছে কিন্ডারগার্টেনের জনক বা কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার জনক কাকে বলা হয়? ফ্রেডরিক ফ্রয়েবেলকে। আর রুশো হচ্ছেন, আমরা প্রত্যেকে জানি, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক। ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবং ফ্রয়েবেল আরেকটা বিষয় কিন্তু তিনি হাইলাইট করেছেন যে শিশুদেরকে বাগানের ফুল এবং টিচারদেরকে মালির সঙ্গে তুলনা করেছেন। এগুলো নিয়ে কোটেশন নিয়ে প্রশ্ন কখনো কখনো করে থাকে। নেক্সটে বলেছে শিশুর উপর মানসিক চাপ ও টেনশন বৃদ্ধি পেতে থাকলে, মানে এত পরিমাণে শিশুদেরকে হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, কাজের প্রেশার কাজ বলতে পড়ার প্রেশার দেওয়া হচ্ছে, যে তাদের কিন্তু সমস্যা হচ্ছে। তো এটা হলে কি কি সমস্যা হতে পারে? পড়াশোনা করার আগ্রহ কমে যায়, যুক্তিগ্রাহ্যতা, বুদ্ধি ও স্মৃতি ব্যাহত হয়। ব্যাহত বলতে লোপ পায়, কমে যায়। নিদ্রাহীনতা দেখা যায়, মানে নিদ্রাহীনতা বলতে কি, মানে স্লিপলেস টেন্ডেন্সি, যেটা সবকটি। মানসিক চাপ দেওয়া শিশুদেরকে, টেনশন দেওয়া, যেহেতু আমরা আপার প্রাইমারি লেভেলের জন্য পড়াশোনা করছি, তো মানসিক চাপ দেওয়া, টেনশন দেওয়া, এই সবই কিন্তু একটা বাচ্চার যে তার অগ্রগতি, তার যে গ্রোথ, তার যে ডেভেলপমেন্ট, সেগুলোকে ব্যাহত করে। তো এখানে অপশন নাম্বার ডি সবকটি হচ্ছে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সটে আসবো। নেক্সটে যাওয়ার আগে বলে রাখি তোমাদের প্রত্যেকে, আমাদের আপার প্রাইমারির ব্যাচ কিন্তু শুরু হয়েছে জাস্ট এই অগাস্ট মাসেই শুরু হলো। নতুন ব্যাচ আমাদের শুরু হলো জাস্ট। তোমরা সেই ক্লাসে জয়েন করতে পারো, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু টপিক ধরে ধরে বিস্তারিত ক্লাস কিন্তু নিচ্ছেন স্যাররা, টিচাররা ক্লাসগুলো করাচ্ছেন এক এক করে, যেখানে প্রত্যেকটা বিষয়ের পেডাগজিকেও গুরুত্ব সহকারে করানো হচ্ছে। তার সঙ্গে থিওরি ক্লাস তো থাকছেই, টপিক ধরে বিস্তারিত ব্যাখ্যামূলক ক্লাস, এবং তারপর মক টেস্টের ব্যবস্থা কিন্তু সেখানে রয়েছে। তো তোমরা অবশ্যই জয়েন করে নিতে পারো। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি টেট কথাটা লিখে, এবং তোমাদেরকে সেখানে সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে। এবং এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এই আপার প্রাইমারি ব্যাচের সমস্ত ডিটেলস প্রোভাইড করা হয়েছে, তোমরা সেখানে জয়েন করে দেখে নিতে পারো। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে শিশুরা যখন তাদের পিতামাতার বৈশিষ্ট্যযুক্ত হয় তখন বিষয়টি বংশগতির যে সূত্রকে সমর্থন করে। মানে কি বলছে? বাবা মায়ের মতন বৈশিষ্ট্যযুক্ত হবে, তখন কোন বিষয়টাকে এটাকে ফোকাস করছে? সাদৃশ্যের সূত্র, বংশগতির সূত্র, বৈসাদৃশ্যের সূত্র নাকি পরিব্যক্তির সূত্র? এখানে বাবা মার বৈশিষ্ট্য, মানে দেখা গেল যে বাবা মা তাদের শারীরিক গঠন যেমন, তার সন্তানদের শারীরিক গঠন তেমন হয়েছে। হয়তো বাবা বা মা তার মধ্যে একজন খুবই ইন্টেলিজেন্ট, দেখা গেলো বাচ্চাটা খুব ইন্টেলিজেন্ট হয়েছে। তো এই যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, যেগুলো ইন্টেলেকচুয়াল কিছু বিষয় রয়েছে, কিছু ফিজিক্যাল বিষয় রয়েছে, কিছু বাহ্যিক কিছু ইন্টারনাল সমস্ত বিষয় রয়েছে। তো এখানে তখন দেখা যাচ্ছে যে মিল খুঁজে পাওয়া যাচ্ছে, তখন সেটা হচ্ছে সাদৃশ্যের সূত্র। বংশগতির সূত্র কিন্তু এখানে হবে না। কেন কি? কারণ বংশগতির সূত্রের মাধ্যমে শুধুমাত্র বাবা মায়ের বৈশিষ্ট্য কেন, সে ঠাকুমা ঠাকুরদার বৈশিষ্ট্য পেয়ে যেতে পারে, কাকার বৈশিষ্ট্য পেয়ে যেতে পারে। তো যখন সে বাবা মায়ের মতন হচ্ছে একদমই, তখন সেটা সাদৃশ্যের সূত্র। অপশন নাম্বার এ। পরিবারে ক্রমাগত বড়দের সাথে মেলামেশা করলে শিশুদের মধ্যে যে বিকাশটি ত্বরান্বিত হয়, ত্বরান্বিত মানে যেটা কি স্পিডি হয়ে যাবে, স্পিডি, ঠিক আছে, যেটা খুব গ্রোথটা খুব তাড়াতাড়ি র্যাপিডলি, ঠিক আছে, স্পিডি বা র্যাপিডলি হতে থাকে, সেটাকে মানসিক বিকাশ, ভাষার বিকাশ,
শারীরিক বিকাশ নাকি সবকটি? দেখো এখানে মনে হতে পারে হুট করে সবকটি আছে তো সবকটি ক্যান্সেল করে দিই, কিন্তু সবকটি ক্যান্সেল করার আগে আমাদের যেটা বুঝতে হবে যে একটা বাচ্চা যখন বড়দের সঙ্গে মিশে তার সঙ্গে মিশলে সেই বাচ্চাটার শারীরিক বিকাশ কি ঘটে নাকি? না, শারীরিক বিকাশ তো বাচ্চাটা বড়দের মতন হয়ে যায় না। সে যখন তার বাড়িতে বড়দের সঙ্গে মিশছে তো সেই বাচ্চাটার হুট করে কিন্তু মোচ দাড়ি গজিয়ে যাবে না, হট করে তো একবারে সেরকম শারীরিক বিকাশ ঘটে যাবে না। তার কি বিকাশ ঘটবে? মানসিক বিকাশ। হ্যাঁ, মানসিক বিকাশ একটা কিছু অংশে ঘটতে পারে ঠিকই, বাট সবথেকে বেশি এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাষার বিকাশ। সে বড়দের সঙ্গে থেকে থেকে কথা বলা শিখবে, কীভাবে সে কথা বলছে, কীভাবে সে বুঝতে পারছে, সে বাড়ির বড়দেরকে দেখছে, দেখে দেখে শিখছে। তো সেই কারণে ভাষার বিকাশ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সটে আসি, বিদ্যালয় ছাত্রছাত্রীদের জন্য বিরাজমান, বিরাজমান মানে কি? প্রেজেন্ট মানে উপস্থিত, ঠিক আছে? ছাত্রছাত্রীদের জন্য বিরাজমান, কিন্তু ছাত্রছাত্রীরা নিচের কোনটির জন্য বিরাজমান নয়? বিদ্যালয় ছাত্রছাত্রীদের জন্য বিরাজমান, বিদ্যালয় তো রয়েছে, ছাত্রছাত্রীরা সেখানে যাবে, সে ছাত্রছাত্রীদের নিডস যেগুলো রয়েছে সেগুলো অনুযায়ী বিদ্যালয় তো আছে, কিন্তু ছাত্রছাত্রীরা নিচের কোনটির জন্য বিরাজমান নয়? পরিবার, বিদ্যালয়, সমাজ নাকি সবকটি? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বিদ্যালয়, এখানে বিদ্যালয়। অপশন নাম্বার সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে শিশুর ধারণার বিকাশ প্রাথমিকভাবে নিচের যে বিষয়টির সঙ্গে সম্পর্কযুক্ত তা হলো। ধারণার বিকাশ, তার কনসেপ্টের ডেভেলপমেন্ট, কনসেপচুয়াল ডেভেলপমেন্ট প্রাথমিকভাবে নিচের কোন বিষয়টির সঙ্গে সম্পর্কযুক্ত? বুদ্ধির বিকাশ, মানসিক বিকাশ, শারীরিক বিকাশ নাকি সামাজিক বিকাশ? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বারে বুদ্ধির বিকাশ, বা আমরা সেটাকে কখনো কখনো বৌদ্ধিক এইভাবেও কিন্তু আমরা লিখে থাকি, ঠিক আছে? বৌদ্ধিক বিকাশ। ওকে, নেক্সট, বর্তমান ভারতের শিক্ষা ব্যবস্থা হলো একমুখী, দ্বিমুখী, ত্রিমুখী নাকি বহুমুখী? একমুখী মানে কি? যে একই রকমভাবে চলছে শিক্ষা ব্যবস্থা, একই রকমভাবে, মানে ভারতের প্রত্যেকটা কোনায় একটাই শিক্ষা ব্যবস্থার প্যাটার্নকে ফলো করে শিক্ষা ব্যবস্থা চলছে। দ্বিমুখী মানে দুরকমভাবে চলছে, ত্রিমুখী মানে তিন রকম, বহুমুখী মানে অনেক রকম। তাহলে এখানে দেখো একটা বিষয়, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে ভারতবর্ষে কিন্তু শুধু গভর্নমেন্ট স্পন্সার্ড বা গভর্নমেন্ট স্কুলস কিন্তু নয়, তার পাশাপাশি কিন্তু প্রাইভেট স্কুলসও রয়েছে। পাবলিক তো সবই, বাট প্রাইভেট স্কুলসও কিন্তু রয়েছে। তার পাশাপাশি এখানে পেশাদারিত্বর জন্য কিন্তু বিভিন্ন রকমের শিক্ষা সেখানে গ্রহণ করা হয়, যেমন বিভিন্ন রকমের ট্রেনিং কোর্সেস, কিছু কিছু থাকে সিলেবাস ওরিয়েন্টেড কোর্সেস, কিছু কিছু থাকে ট্রেনিং কোর্সেস। যেমন আমি যদি স্কুলের শিক্ষার কথা বলি, ভোকেশনাল ট্রেনিং কোর্স থাকে, সেটা একমুখীভাবে চলে, সেটা অন্য একটা ধারাতে চলছে। তারপর আবার কি স্ট্রিমস আলাদা রয়েছে, আর্টসের একটা স্ট্রিম রয়েছে, সায়েন্সের একটা রয়েছে, কমার্সের একটা রয়েছে। তো এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে বহুমুখিতাকে ভারতের শিক্ষা ব্যবস্থা কী করছে? ইন্ডিকেট করছে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তেও এটাকে আরও বেশি প্রসার করা হয়েছে, এবং তার পাশাপাশি এখানে ইন্টিগ্রেটেড ক্লাসরুম, এখানে ইনক্লুসিভ ক্লাসরুম, সব কিছুর ব্যবস্থা কিন্তু রয়েছে। শিক্ষাই সঙ্গতি বিধান, সঙ্গতি বিধান এই শিক্ষা, শিক্ষাই সঙ্গতি বিধান, সঙ্গতি বিধানই শিক্ষা, সঙ্গতি বিধানই শিক্ষা, ঠিক আছে? এই অভিমতটা ব্যক্ত করেছেন কে? জন ডিউই, রুশো, হরনি নাকি জন অ্যাডামস? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে জন ডিউই, অপশন নাম্বার এ। শিক্ষাই সঙ্গতি বিধান, সঙ্গতি বিধানই শিক্ষা, ঠিক আছে? মানে কথাটাকে ঘুরিয়ে দিয়েছে, ভাইস ভার্সা। নেক্সট আসবো, শিক্ষা হলো বস্তুনিষ্ঠ তথ্য যা শিক্ষার্থী বা ব্যক্তি অর্জন করে। বস্তুনিষ্ঠ তথ্য মানে কি? কিছু তথ্য রয়েছে যেটা শিক্ষার্থী বা ব্যক্তি অর্জন করে। এই বক্তব্যটি যে দর্শনের অন্তর্গত সেটি কি? বস্তুবাদী দর্শন, ভাববাদী দর্শন, প্রকৃতিবাদী দর্শন নাকি প্রয়োগবাদী দর্শন? সঠিক উত্তর অপশন নাম্বার এ, বস্তুবাদী দর্শন। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। শিক্ষার উদ্দেশ্য হবে কি? উদ্দেশ্য হবে শিক্ষার সঠিক লক্ষ্য অর্জন করার মাধ্যমে মানব সম্পদের বিকাশ ঘটানো। এই কথাটি বলা হয়েছে 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে। যেটা কারেন্ট শিক্ষানীতি রয়েছে সেটা কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এটা মনে রাখবে। রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে, মুদালিয়ার কমিশনের রিপোর্টে, কোঠারি কমিশনের রিপোর্টে
শিক্ষার উদ্দেশ্য হবে সঠিক লক্ষ্য অর্জনে মানব সম্পদের বিকাশ ঘটানো। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে কোঠারি কমিশন, অপশন নাম্বার ডি। এবং এখানে কিন্তু ত্রিভাষা মানে থ্রি ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের কথা কিন্তু বলা হয়েছে এখানে। নেক্সট, প্রথাগত বা বিধিবদ্ধ শিক্ষার ক্ষেত্রে সব থেকে দরকারি হলো অভিজ্ঞতা, অনুভূতি, দক্ষতা, জ্ঞান। কারেক্ট অ্যান্সার, যেহেতু প্রথাগত বা বিধিবদ্ধ শিক্ষা বলেছে সেখানে সব থেকে বেশি দরকার কি? জ্ঞান। ঠিক আছে, অপশন নাম্বার ডি। শিক্ষার মাধ্যমে শিশুর সামাজিকীকরণকে গুরুত্ব সহকারে বিশ্লেষণ করেছেন কে? শিশুর সামাজিকীকরণ, শিশুর সোশ্যালাইজেশন, এটা গুরুত্ব দিয়েছেন কোন শিক্ষাবিদ সব থেকে বেশি? সঠিক উত্তর অপশন নাম্বার এ, জন ডিউই। আচ্ছা, একটা বিষয়, গতকালকের যে কোশ্চেনে দিয়েছিলাম যে সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি, তাই না, বিকাশের সোশ্যালাইজেশন, তো সেটা কিন্তু দিয়েছেন ভাইগটস্কি। ঠিক আছে, লে ভাইগটস্কি, আমি ওখানে অপশন দিয়েছিলাম ভাইগটস্কি। পরবর্তী প্রশ্নে আসি, নাম্বার 13 বলেছে উদ্দেশ্য ভেদে শিক্ষাকে বর্ণনা করা হয় 3 ভাবে, 4 ভাবে, 5 ভাবে, 6 ভাবে। উদ্দেশ্যভেদে শিক্ষাকে যদি আমি বলি তাহলে সবার প্রথমে আসবে হচ্ছে আনুষ্ঠানিক, আমি পাশে লেখার চেষ্টা করছি, প্লাস অনানুষ্ঠানিক, প্লাস আকস্মিক, এই 3টে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কী হবে? অপশন নাম্বার এ, আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক এবং আকস্মিক। নেক্সট আছে ছাত্র ছাত্রীর সৃজনাত্মক মানে কি? ক্রিয়েটিভিটি, হ্যাঁ, ক্রিয়েটিভ যেটাকে আমরা বলি, সৃজনাত্মক চাহিদাকে পরিতৃপ্ত করে যে সহপাঠক্রমিক কার্যাবলী তৈরি হয় সেটি হলো অভিনয়, অঙ্কন, খেলাধুলা, শিক্ষামূলক ভ্রমণ। সঠিক উত্তর অপশন নাম্বার বি, অঙ্কন করার মাধ্যমে তারা কিন্তু নিজেদের যে সুপ্ত বাসনা, সুপ্ত ইচ্ছা, সুপ্ত যে তাদের বলা যেতে পারে অন্তরের যে তাদের কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিকে কিন্তু তারা পরিষ্কারভাবে ব্যক্ত করতে পারে বা বাইরে নিয়ে আসতে পারে। আজকে সেটা শেষ প্রশ্ন এবং যেটা তোমাদের জন্য রেখেছি হোমওয়ার্ক, সেটা তোমরা অ্যান্সার করবে। ধারণা শিখন পরিবেশের জটিলতাকে বাড়ায়, কমায়, অপরিবর্তিত রাখে নাকি মাঝে মাঝে বাড়ায়? ধারণা শিখন মানে কনসেপচুয়াল লার্নিং যেটা। ঠিক আছে, তো পরিবেশের জটিলতাকে কি করে বলেছে? কনসেপচুয়াল, যখন তুমি দেখবে যে কারো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে, তো সেই কনসেপচুয়াল ক্লিয়ারেন্স বা কনসেপচুয়াল লার্নিং যখন হবে তখন তার মধ্যে সেই পরিবেশের জটিলতা তার কাছে দিন দিন কী হবে? কমতে থাকবে, বাড়তে থাকবে, না কী হবে? সেটা তোমরা নিচে অ্যান্সার করবে। এবং যারা এখন আপার প্রাইমারি ব্যাচে জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবে। সমস্ত ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু দিয়েছি, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে যে পাশে দেওয়া রয়েছে 9564345236, এই নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে। আপার প্রাইমারি ব্যাচ লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।